আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আমরা আজকে কথা বলব আমাদের মা-বোনদের হৃদরোগ সম্পর্কে, অর্থাৎ ওমেন হার্ট ডিজিজ। আমরা আমাদের মা-বোনদের যে সমস্ত হৃদরোগ হতে পারে এবং কখন তারা কী ধরনের সচেতন হবেন, সেই সম্পর্কে আপনাদের সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের যে হার্ট ডিজিজটি হয়, বিশেষ করে যেটি সবচেয়ে কমন হার্ট ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, অর্থাৎ হার্টের ব্লকজনিত সমস্যা, হার্ট অ্যাটাক, এটি কিন্তু আমাদের মা বোনদের তুলনামূলকভাবে বিফোর মেনোপজ অর্থাৎ পিরিয়ড চলার আগ পর্যন্ত পুরুষদের তুলনায় কম হয়। কারণ হচ্ছে আমাদের মা বোনদের একটি হরমোন, যেটি ফিমেল হরমোন, আমাদের হয় ইস্ট্রোজেন লেভেল বেশি থাকে। এটি কিন্তু এই করোনারি আর্টারি ডিজিজ বা ব্লক রিলেটেড সমস্যা হতে প্রিভেন্টিভ হিসেবে কাজ করে। বাট আফটার মেনোপজ, যখন তার পিরিয়ড বন্ধ হয়ে যায়, তখন কিন্তু পুরুষদের তুলনায় সমান হয়ে যায়। অর্থাৎ যে বিফোর মেনোপজ তার হার্ট ডিজিজ যেটা বলতে কমন করোনারি আর্টারি, সেটি তুলনামূলকভাবে আমাদের মা বোনদের কম হয়। এরপরে আমাদের মা বোনরা যারা থাকেন, তারা গর্ভকালীন যে সমস্ত সমস্যা, তাদের যে প্রেগনেন্সিতে যে সমস্যা, সেটি যদি আমি ধরে রাখি, তাহলে কিন্তু এই প্রেগনেন্সিকালীন সমস্যায় তারা কিন্তু উচ্চ রক্তচাপে যদি ভোগেন, তাহলে তাদের একটি রোগ হতে পারে যে জেস্টেশনাল হাইপারটেনশন বলি আমরা। এবং সেই জেস্টেশনাল হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ যদি 20 সপ্তাহের পরে হয়ে থাকে, তার যদি প্রোটিন যায় ইউরিনের সাথে, সেই কন্ডিশনটাকে বলি আমরা প্রি এক্লাম্পসিয়া। এবং এই প্রি এক্লাম্পসিয়ার সাথে যদি তার খিঁচুনি হয়, তাকে বলি এক্লাম্পসিয়া। এটি কিন্তু একটি ডেঞ্জারাস অবস্থা, এটিতে কিন্তু তারা ভুগতে পারেন। এছাড়াও এই প্রেগনেন্সি সময়কালীন যদি আমাদের মা বোনদের কিন্তু জন্মগত হার্টের রোগ থেকে থাকে, বিশেষ করে হার্টের ছিদ্র, যেটাকে বলি আমরা এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এবং অন্যান্য যে সমস্ত কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, সেটির প্রকোপ, সেটির অবস্থান কিন্তু চেঞ্জ হয়ে প্রেগনেন্সি সেটা বেড়ে যায়। এটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং কিছু ভালভের সমস্যা হয়ে থাকে, বিশেষ করে তার জন্মগত ভালভের সমস্যা, অথবা বাত জ্বর থেকে যদি কোনো ভালভটা চিকন হয়ে যায় অথবা প্রশস্ত হয়ে যায়, যেটিকে আমরা বলি স্টেনোসিস, যেমন মাইটাল ভালভ বিশেষ করে হয়ে থাকে, সেই ভালভের সমস্যা যদি মাইটাল স্টেনোসিস, অথবা সেই ভালভটি যদি প্রসারিত হয়ে যায়, সেটিকে বলে মাইটাল রিগার্জিটেশন। এই সমস্যাগুলো যে তার কোনো সিমটম বা শ্বাসকষ্ট সাধারণত কিন্তু থাকে না, কিন্তু যখন সে প্রেগনেন্সি উপনীত হন, তখন কিন্তু এই প্রকোপটি বেড়ে যায়। সেটিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যদি কোনো মা বোনরা হার্ট ফেইলিওর, বিভিন্ন কারণে হার্ট ফেইলিওর হতে পারে, সেটি ভালভের কারণে হতে পারে, মাংসপেশির কারণে হতে পারে, অথবা অন্য কোনো কারণেই হতে পারে, সেই যে হার্ট ফেইলিওর হয়ে শ্বাসকষ্ট হয়, সেটিও কিন্তু আমাদের প্রেগনেন্সিকালীন সময় বেড়ে যায়। অতএব এছাড়াও প্রেগনেন্সিতে আরেকটি সমস্যা হয়ে থাকে, যেটি জেস্টেশনাল ডায়াবেটিস বলি। নর্মাল সময় তার ডায়াবেটিস নাই, প্রেগনেন্সির সময়কালীন ডায়াবেটিস, আবার প্রেগনেন্সি চলে গেলে সেই ডায়াবেটিসটি আবার চলে যায়। এই জিনিসগুলোকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের প্রেগনেন্সি সময়কালীন আমাদের হার্টের সমস্যা হতে পারে, সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। এছাড়াও এই সচেতনতাটা আনার জন্য কি করতে হবে, সেখানকে আমাদের প্রিভেনশনের জন্য কি করতে হবে, যে আমাদের যিনি যার কনসালটেন্ট হিসেবে গাইনোকোলজিস্ট দেখাচ্ছেন, সেটির পাশাপাশি আপনার তার অ্যাডভাইস অনুসারে একজন কার্ডিওলজিস্ট, অথবা আপনার গাইনোকোলজিস্ট যদি মনে করেন যে প্রয়োজনে সিম্পল একটি পরীক্ষা, একটি ইসিজি, একটি ইকো করালে সেই জিনিসটি কিন্তু আগেই ডিটেকশন করতে পারেন এবং তার প্রিভেনশন হিসেবে টেক কেয়ার করতে পারেন। এবং প্রিন্যাটাল চেক আপ, সেখানেও কিন্তু আপনি একটু ইকো এবং উচ্চ রক্তচাপ আসে কিনা সেটি আগেই ডিটেক্ট করলে, তাহলে সেই প্রয়োজনীয় পদক্ষেপ নিলে, তাহলে কিন্তু এই জিনিসগুলো থেকে আমরা প্রিভেনশন পেতে পারি। এছাড়াও আমাদের মা বোনরা অনেক সময় ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকেন, সেখানে কিন্তু এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ কিছুটা বাড়িয়ে দেয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আমাদের কথা বলার উদ্দেশ্য যে এই সমস্ত যে হার্ট ডিজিজ এবং প্রেগনেন্সিকালীন যে সমস্ত সমস্যাগুলো, এবং এগুলো যদি আমরা আগেই ডিটেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের মা বোনরা যারা প্রেগনেন্সিকালীন বা অন্যান্য সময়ে যে সমস্ত হার্ট ডিজিজে ভোগেন, সেগুলোর কিছুটা হলেও আমরা পরিত্রাণ পেতে পারি, সেখান থেকে আমরা প্রিভেন্টিভ মেজার নিতে পারি। আপনারা আশা করি এই সচেতনতাটুকু যদি আপনারা উপলব্ধি করতে পারেন, তাহলে আজকে আমাদের এই কথা বলার সার্থকতা হয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।